হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে টয়োটা ক্যামরি। এই গাড়িটা স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিন সাইকেল লাইটটা জ্বলে থাকে। কি কারণে জ্বলে থাকে এখন কম্পিউটার পাস করে দেখবো, আপনারাও দেখুন কম্পিউটার পাস করে কিভাবে আমরা চেক করব কি কারণে, কি সেন্সর সমস্যার কারণে এই ইঞ্জিন সাইকেল লাইটটা কাজ করতেছে না। তো এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা জানতে পারেন কম্পিউটার পাস কীভাবে করতে হয়। এটা যেহেতু একটা টয়োটা গাড়ি, তাহলে আমাকে টয়োটাটা সিলেক্ট করতে হবে। আপনাদের যে গাড়ি হয় সেটা সিলেক্ট করে নেবেন। তো একটু লোডিং নিচ্ছে, এরপরে দেখতে থাকুন। ভিডিওটা দেখলে অনেক কিছু হবে। এখানে অটো সিলেকশনটা সিলেক্ট করবেন, আর কোনো ঝামেলা হবে না। এরপর এখানে রাইট এটা ক্লিক করলে একটা কোড চলে আসবে। দেখতে থাকুন, কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখন আপনার কোডটা চলে আসবে, সরাসরি আপনাকে আর একটা পদক্ষেপে নিয়ে যাবে। সেখানে আপনাকে সঠিকভাবে কাজ করে কম্পিউটার পাসটা করে দিতে হবে। এরপরে আপনার গাড়ি কী সমস্যা সেটা চলে আসবে। এখানে ওয়াটার্স এটা ক্লিক করবেন, এখানেও এটা ক্লিক করে দিবেন। সেম টু সেম আমি যেভাবে দেখাচ্ছি। তো এখানে সব ঠিক থাকলে, আপনার সব ঠিক থাকলে গাড়ির নাম, ইঞ্জিন মডেল, তো সব ঠিক থাকলে আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। অবশ্যই গাড়ির মডেল কত সেটা ঠিক আছে কিনা চেক করে নেবেন। এরপরে কিছুক্ষণ লোডিং নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা দেখলে অবশ্যই অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে ডায়াগনোসিস এটা ক্লিক করবেন। তো এখানে অটো সিলেকশন এটা ক্লিক করে দিবেন। আপনার গাড়ির যে কোনো সমস্যা এখানে চলে আসবে। যেই সমস্যা হবে সেটা এখানে আপনাকে শো করবে। আপনি সেই বিষয়ে সমাধান করতে পারবেন এবং জানতে পারবেন কি সেন্সর সমস্যা এবং কি কারণে এই যে কিলারটা বা যে কোনো বিষয়ে আপনি জানতে পারবেন। আপনাকে সরাসরি দেখিয়ে দেওয়া হবে। তো এখানে ইঞ্জিনের 10টা সমস্যা দেখাচ্ছে, দেখতে থাকি আর কোনো সমস্যা আছে কিনা। এরপর রয়েছে এয়ারব্যাগের। তো আমাদের এয়ারব্যাগের কোনো প্রয়োজন নেই। আমার আজকের বিষয়টা হচ্ছে ইঞ্জিন সাইকেল লাইট স্টার্ট দেওয়ার পরে না নেবার কারণ। তো এখানে ঢুকবো। এখানে ঢোকার পরে দেখবো কি সমস্যার কারণে ইঞ্জিন সাইকেল লাইটটা জ্বলে থাকতেছে, সে বিষয়ে আজকে আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিব। তো আপনারাও কীভাবে কম্পিউটার পাস করবেন সেটাও আপনারা জেনে গেছেন। এখন কীভাবে এখানে ট্রাভেল কোড সেটা ক্লিক করবেন। তো কি সমস্যা সেটা এখন দেখলেই আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন। আপনারা যে কোনো গাড়িতে কম্পিউটার পাস করে সেই রোগের সমাধান করতেই পারবেন। যে গাড়ি হোক না কোনো, এভাবেই কম্পিউটার পাস করলে অবশ্যই আপনারা সমাধান করতে পারবেন। আর যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আপনাদের সমস্যা দেখাচ্ছে এয়ার ফ্লো মেটার কুইট ইনটেক এয়ার টেম্পারেচার কুইট ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার। তো এখানে আপনার যে সমস্যাগুলো দেখাচ্ছে এয়ার ফুয়েল মেটার কুইট, এটা হচ্ছে তো এখানে প্রথম যে সমস্যাটা দেখাচ্ছে সেটা হচ্ছে এয়ার ফ্লো মেটার কুইট, এটা হচ্ছে আপনার গাড়ির ম্যাপ সেন্সর। তো দ্বিতীয় নম্বর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচার এয়ার ইনটেক টেম্পারেচার। তো এখানে প্রথম নম্বর যে সমস্যাটা দেখাচ্ছে সেটা হচ্ছে এয়ার ফ্লো মেটার কুইট, এটা হচ্ছে আপনার গাড়ির ম্যাপ সেন্সর। এরপরে দেখাচ্ছে ইনটেক এয়ার টেম্পারেচার কুইট, আপনার টেম্পারেচার সেন্সর, গাড়ির টেম্পারেচার সেন্সর। এরপরে দেখাচ্ছে ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর, তো সেম টু সেম সেটা দুটোই টেম্পারেচার সেন্সর। তার কন্ট্রোল সিস্টেম ফল্ট, এটা হচ্ছে বাটারফ্লাই। এরপর রয়েছে ওয়েল কন্ট্রোল বাল্ব ওসিপি কন্ট্রোল ব্যাংক 1, আপনার বিপিটি সেন্সর। তো এখানে 4টা 5টা সমস্যা যেগুলো দেখাচ্ছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। প্রথমত হচ্ছে আপনার ম্যাপ সেন্সর, দ্বিতীয়ত হচ্ছে টেম্পারেচার, তৃতীয় নাম্বার হচ্ছে বাটারফ্লাই, চতুর্থ নাম্বার হচ্ছে আপনার বিপিটি, গাড়ির বিপিটি সেন্সর। তো যদি এই সেন্সরের কাজ কি সে বিষয় নিয়ে যদি আপনার ধারণা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সে বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব। অবশ্যই সাথে থাকবেন। চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আপনার গাড়ির এই 5টা সমস্যা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। ইঞ্জিন কুলার টেম্পারেচার কুইট, এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। এরপর হচ্ছে বাটারফ্লাই, এরপর হচ্ছে পিপিটি সেন্সর। তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই যে 3-4টা যে সমস্যা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে সক্ষম হয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।